আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মাছের রেজালা, নতুন একটি রেসিপি আপনাদের জন্য। দেখতে থাকুন গোটা ভিডিওটি। প্রথমে মাছগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পোস্ত ভেজানো দিয়ে দেবেন। পোস্তটি 10 মিনিট ভিজিয়ে রাখবেন মাপ মতন। দেওয়ার পর আদা রসুন দিয়ে দিন। দেওয়ার পর পেঁয়াজ কুচিও দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে মিক্সার মেশিনে মিক্স করে নিন ভালোভাবে। এবার হলদি গুঁড়ো 1 চামচ প্রথমে দিন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিন। আর 1 চামচ নুন দিয়ে দিন। দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর তেল গরম করতে দিয়ে দিন কড়াতে। এবার মশলা মাখানো মাছগুলো একটি একটি করে দিয়ে দিন। দশ থেকে 15 মিনিটের মতন চিড়ে চিড়ে করে ভেজে নিন মাছটিকে। দেখতে পাচ্ছেন, এমনভাবে ভেজে নিন। ভেজে নেওয়ার পর একটি প্লেটে তুলে নিন। এবার আরো কিছু তেল দিয়ে দিন। রিফাইন তেল ইউজ করছি আমি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার যে মশলাটাই আমরা মিক্সচার মেশিনে বেটেছিলাম সেই মশলাটি দিয়ে দিন। দেওয়ার পর ভালো করে লাল করে দিন। টমেটোটাও দিয়ে দিন। দেওয়ার পর আবারও 5 মিনিটের মতো নাড়তে থাকুন। এবার কি করবেন, 3 চামচ টক দই দিয়ে দেবেন। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এটি শুধু কালারই ভালো নয়, খেতেও অসাধারণ। আপনারা একবার বানিয়ে খাবেন। 1 চামচ নুন দিয়ে দিন। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। আবারও ভালোভাবে নেড়ে দিন। 1 চামচ হলদি গুঁড়ো দিয়ে দিন আরো।
এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিন। ভালোভাবে মিক্স করতে থাকুন। যত মিক্স করবেন টেস্টি আরও ভালো হবে। আশা করছি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। নাড়তে নাড়তে কত সুন্দর শুকনো টাইপের হয়ে গেছে। এমনভাবে করে দিন। করে নেওয়ার পর এবারে পানি দিয়ে দিন। পানি দেওয়া হয়ে গেলে এবারে ভাজা মাছের চাকাগুলো দিয়ে দিন। দেওয়ার পর আবারও 5 মিনিট নেড়ে চেড়ে বন্ধ করে দেবেন। দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এটি খেতে অসাধারণ। আপনারা না খেলে বুঝবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমাদের সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।